যারা হিসাব দেখেছে আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেকে বলছে তারা মান্নাকে ফিরে পেয়েছে। মানে মান্না যেরকম একটা প্রতিবাদী বা একটা সমাজের শোষিত মানুষের গণমানুষের নায়ক ছিল, তো অনেকে বলছে যে আমরা এই নতুন মান্নাকে পেয়েছি। আপনার কি আসলে গল্প অভিনয় করতে এরকম কখনো মনে হয়েছে? না 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 না, আপনি যার নাম নিচ্ছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। যখন আসলে রেদনের সাথে আমার প্রথম সিনেমা হয়, তখন আমি দেশের অন্যান্য হলগুলো সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের প্রতি হলে আসলে ঘুরে ঘুরে অভ্যাস আমার। তো এটা মনে হয় আমি কোনোদিন ছাড়তে পারবো না। এর জন্য আমি বারবার আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগলো। তো এটাই আমার আলটিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন, এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন, এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে আসলে স্প্রেড হচ্ছে। না ওইরকমভাবে তো আসলে ভেবেচিন্তে আমি কোনোদিনই কোনো স্ক্রিপ্ট পড়ে যে এটা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করবে এভাবে ভেবে আমি কোনোদিন স্ক্রিপ্টটা নেইনি। বাট সামহাও মানুষের পছন্দের কারণে, মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক করে গেছে, যেটা আমরা হাওয়াতে দেখেছি, পরনে দেখেছি যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে, সেটা নিয়ে মানুষ জানতেছে। তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল। আর আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে আমাদের আরও বেশি বেটার একটা প্লেস হবে আমাদের। ইনসাফ কি আপনার নামের সাথে ইনসাফ করছে? হ্যাঁ, মানে আপনি শরীফুল রাজ, আপনার কি মনে হয় আপনারা সিনেমা হলে দেখেন নাই কি করছে? আপনারা তো দর্শকের পজিটিভ ভাইব পাচ্ছেন। হ্যাঁ, তো সেটাই আর কি, আমিও সেটা পাচ্ছি। এটা আমার জন্য ব্লেসিং অনেক, অ্যান্ড আই এম ব্লেসড। আমিও তো সেটা মনে হয় যে আমিও আজকেও যেটা দেখলাম, সো আমি দেখে আসলে মনে হয় যে না আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ। বাকিটা তো আসলে যাদের জন্য সিনেমা করা, ওরা যদি আসলে হলে সেটা নিয়ে উন্মোদনটা করে, ফেস্টিভটা করে, আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা প্লেসড হবো। কিন্তু যারা হিসাব দেখেছে আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেকে বলছে তারা মান্নাকে ফিরে পেয়েছে। মানে মান্না যেরকম একটা প্রতিবাদী বা একটা সমাজের শোষিত মানুষের গণমানুষের নায়ক ছিল, তো অনেকে বলছে যে আমরা এই নতুন মান্নাকে পেয়েছি। আপনার কি আসলে গল্প অভিনয় করতে এরকম কখনো মনে হয়েছে? না 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 না, আপনি যার নাম নিচ্ছেন উনি 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 অনেক 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 বড় একজন স্টার, উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না, উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা বলে থাকে, সেটা আমি জানি না কেন বলছে, আর যার নামটা নিছেন। বাবার সাথে একটা দৃশ্য আছে, আমরা স্পয়লার না দিই, ওই দৃশ্যটা দেখে সবাই আপনার অ্যাক্টিং বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি সব কিছু আসলে তারা ওরকম কানেক্ট করতে পেরেছে যে মানে আসলে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সেটা সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আর কি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না এরকমভাবে কিছু করা যায়। সো এটার ক্রেডিটটা আসলে আমার না, এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন, দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন, দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে, তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। এবং অনেকে হচ্ছে আপনি এক রূপে দ্বৈত রূপ, মানে এটা আমরা যারা সিনেমা দেখছে তারা জানে ওইটা কীভাবে ওভারকাম করলেন, একসাথে দুই ধরনের সত্তা ধারণ করা শরীরে মানুষে, সেটা কতটা চ্যালেঞ্জ ছিল? এটাই তো আমার কাজ আলটিমেটলি, না তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আর তো আরও বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে এসেছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন যে সিনেমায়, আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন, তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। শরীফুল রাজ আসলে কতদিন রাজ করবে নিজের কি মনে হয়? আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউসলি। না না, আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। ব্লকবাস্টারের মোটামুটি হিট। হ্যাঁ এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম। এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তাড়না যে ছিল তা না, কারণ আমি এর আগের দিনও বলে আসছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক। কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সে যখন আসলে টাকাটা পাবে সে আরেকটা সিনেমা করতে পারবে। তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে আমি ইনভলভ হই না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই। এই বিষয়ে কি বলবো? না না না, এটা এটা এরকম ব্যাপারই না। কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ, ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই প্রথমত। কারণ ওরা স্বক্ষেত্রে, ওরা এত বড় মানুষ, ওরা বাংলা সিনেমার, আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের কথা বললেন। সো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচায় রাখছে এতদিন পর্যন্ত।
স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি। এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিল, তো অনেক বড় বড় মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে। তো আসলে সেটা টিকে ছিল বলেই আমরা আবার কাজ করতে আসছি। আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি, একটা সিনেমা করার জন্য সাহস পাচ্ছি, বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয়, এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে। আজ থেকে 8-10 বছর আগেও সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে। তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি, এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে। ডুব দিয়ে থাকাটা তো আমার জন্য ভালোই না, খারাপ তো না। এটা আমাকে আসলে আমার জীবনে প্লাস করছে, রাইট, আমাকে মাইনাস করেনি। তো আমার মনে হয় যে আমি চুপচাপে থেকে আমার কাজটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট, আর আমি চুপচাপ থেকে আমার কাজটাই করতে চাই, অন্য কিছু না। তো আমাকে নিয়ে শুধু সিনেমা ছাড়া অন্য কোনো আলোচনা দরকার তো নেই, দরকার আছে দরকার তো নেই। তো যেহেতু আমি অ্যাক্টর, আমার কাজ হচ্ছে সিনেমা করা, আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা, ভালো ভালো প্রোডাকশন করা। এটা ছাড়া মনে হয় না অন্য কোনো কাজের সাথে আমার ইনভলভ থাকা উচিত, এবং অন্য কিছু নিয়ে আমার আলোচিত সমালোচিত হওয়া উচিত আর কি। আমি দক্ষিণের অভিনেতা না, আমি বাংলাদেশের অভিনেতা। তো আসলে দক্ষিণের কোনো অভিনেতাকে নিয়ে বা ওরকম যদি ভালো লাগে কাজ করে থাকে, সেটা হয়তো বা সিনেমার প্রেক্ষাপট, সিনেমার স্টাইলটা কীরকম, সিনেমাটা দেখতে কীরকম, ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছে। বাট আমি কমপ্লিটলি একজন বাংলাদেশি অভিনেতা, আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেউ যদি আসলে আমাকে বাংলাদেশি অ্যাক্টর হিসেবে পরিচয় করে দেয়, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমাদের আশেপাশে দেশ, আমরা বলিউড, তামিল এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয়, তো মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়ে আসলে এটা বলে। এখন পর্যন্ত যারা যারা সিনেমাটা দেখেছেন, আমার মনে হয় যে আমি যতবার হলে ভিজিট করতে গিয়েছি সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ। কারণ এটা আমি একটু আগে বলছিলাম যে এটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না, এটা আসলে সিনেমাটা না দেখা পর্যন্ত মানুষ বুঝবে না, এটাতে অনেক কিছু আছে। তো এই সিনেমাটা যখন রেডি হয়, দাদার একটা ভিশন ছিল, প্ল্যান ছিল, দাদা আসলে একটা এই বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাইছে। আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি, আমাদের দেশের যে আসলে লিটারালি যেই পরিমাণে করাপশন হয়, মানুষ করাপ্টেড হয়, মানুষ চুপ থাকে, কথা বলতে পারে না। তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার মাধ্যমে নিয়ে আসছে। আমার মনে হয় যারা দেশ নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে চিন্তা করেন, মানুষ নিয়ে চিন্তা করেন, করাপশন নিয়ে চিন্তা করেন, আমার মনে হয় যে ওদের সবারই সিনেমাটা দেখা উচিত। পুরো ব্যাপারটাই কঠিন ছিল, এটা পুরো সিনেমা করা এত ইজি না, এটা খুবই আসলে ডিফিকাল্ট একটা জব। তো ফারিনের কথা জিজ্ঞেস করছিলেন, ফারিন, আমার মনে হয় যে ফারিনকে আমরা একটু ভালো অভিনেত্রী হিসেবে পেলাম অনেকদিন পরে, যে আসলে বাংলা সিনেমাতে কন্টিনিউ করলে আমার মনে হয় যে ওর জন্য একটা বেটার জায়গায় রেডি হয়ে আছে। আমার মনে হয় যে ওর আরও অ্যাক্টিভ হওয়া উচিত, ওর আরও প্রচুর কমার্শিয়াল সিনেমা করা উচিত। জুটি প্রথাটা হারিয়ে কেন যাচ্ছে, আমার মনে হয় যে এই প্রশ্নের অ্যান্সারটা দাদা বেটার করতে পারবে, বা এটা নিয়ে দাদা কথা বললে মনে বেটার হবে। আপনি দাদা সম্পর্কে বলেছিলেন একটা এসিএক্স সেক্সি, সেটা আসলে কি কাজে না কি দেখে এটা আমরা না অবশ্যই কাজে। কারণ আমার তো এর আগের কাজগুলো একটু অন্য ধরনের কাজ ছিল। তো এই কাজটা আসলে দাদা প্রথম থেকে বাণিজ্যিক বা কমার্শিয়াল সিনেমাতেই আসলে আমাকে ইনভলভ করার থেকে প্ল্যানটা ছিল এরকম। এই ধরনের সিনেমাতে আমার যে ইনভলভমেন্ট হবে সেটা আমি জানি নাই, বা এই ধরনের সিনেমার সাথে ইনভলভ হলে আসলে আমার রোল প্লেটা কী হবে সেটাও আমি জানতাম না। দাদাকে আমি আসলে সেক্সি বলার একটা রিজন ছিল যে আমি আসলে যে ধরনের অ্যাকশন সিনেমা করতে চাই, বা আমার যেরকম ভালো লাগা অ্যাকশন সিনেমা নিয়ে, তো সেই দাদার হাতটা ধরে আসলে সেটা শুরু হলো। তো আমার মনে হয় দাদা এটা কন্টিনিউয়াসলি করে যাবেন, আরও প্রচুর সিনেমা বানাবেন, অ্যাকশন সিনেমা।